এই আসমান মা তুমি ভাতটা বারো, আমি গরু কাটারে পানি খাওয়া তুই আই। আখি রাইতে সওয়াব পাইবেন পাহাড়ের সমান। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে এই চামড়া, তুই গাও কি? আপনি যে লাইন গাইছেন এরপর এই লাইন না আমার ওই লাইনের পরে ইয়াই আপনি তো সুর গাইছেন এই সুরের পর তো এই সুরই কি বাইলাই আমার বুঝাতেই তুই। আখি রাইতে সওয়াব পাইবেন পাহাড়ের সমান। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে মেলে এই গান আর আমি গাবো না। গানের মধ্যে তুই আবার বাধা দাও, কাল আমরা তোমরা খুললি হলাম তোর। হরিণ একটা বান্দায় আল্লে গাছেরই তলায় গো, হরিণ একটা বান্দায় আল্লে গাছেরই তলায়। এই দন্তন না মতন না কোনটা আসল মন কান্দে না এ দুই চক্ষু কান্দে দুই নয়ন। তুই চাও কি? এটার পর এই লাইন আনা তুই চাও কি? আমার মালিক যা খুয়াইতে চাও তুই? এইটার পর এই লাইন নাই দৈতন না মধ্যন না। হ্যাঁ আমি সুর গান এই গানে তার আমি কি কোন গান ধরবো? চুপ থাক। আই তুই আমার জীবনে আর কোনো গজল নাই, কোনো গান নাই। তুই সাহায্য চা। এই মাথা তিরা কেউ বাড়ি আছেন? অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের পাখিরা খাইবে, কিছু দান করতে গেলে ভালো হয়। এই নেন। কাছে চাল ছাড়া কিছু নাই বাড়তে আছে, তার কি লাগবে? কোরআনের পাখিরা কি খালি ভাত খাই তরকারি খেয়ে ও তরকারি, হ্যাঁ রান্না আছে, আন্না দি। না মাগো ঘরেরও তরকারি চলবে না মা, এই যে কি দিমু? আমরা তরকারি কিনে নিলাম মনে। আপনি সামর্থ্যে যা কুলায় মা কিছু বলেন তো। ই দিমু মানি? কোরআনের পাখিগুলো দান করলে সংসারের বালা মুসিবত সব দূরেই দেবে। ভিতরে যাইয়া যা যা আছে একটু কাছে আনেন যান। বেটা মানুষ দেখলি গায়ে উঠতে মন চায়, যাও ঘরে যাও। কি হয়েছে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আইছো কুমির দিয়া ভাইজান অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের পাখিরা। হ্যাঁ তো লেবাস দেখলি বোঝা যায়। তো মাদ্রাসার নাম কি? আমাদের মাদ্রাসার নাম আলেকান্দা জামিলিয়া কামিলিয়া কাশিমিয়া ফরকানিয়া মালয়েশিয়া জামে মাদ্রাসা। এ কয়টা মাদ্রাসার নাম কইলি তুই? একটা মাদ্রাসার নামই বলছে ভাইজান, খানদানি মাদ্রাসা তো অনেক বংশীয় মাদ্রাসা। খানদানি মাদ্রাসা কিরা প্রতিষ্ঠা করতে, প্রতিষ্ঠাতার নামটা কি? আলহাত হাজি আবু সালেক সাইমুদ্দিন শেখ সালাউদ্দিন জমিরুদ্দিন আইজুদ্দিন ময়দুদ্দিন জাবের আলী খান বাগদাদ। এ কি কইলি নামটা আবার কদি? এই দিতে চাই গেলাম। ইমামউদ্দিন একত্রিশ পারেন এটা বারবার কওয়া যায় না। এ হাজলামি কর আমার লাগে তোরা। নাম কি তোর মাদ্রাসা আবার কদি? আলেকান্দা জামিলিয়া কামিলিয়া ফরকানিয়া কাশিমিয়া মালয়েশিয়া জামে মাদ্রাসা। মালয়েশিয়া? তুই মালয়েশিয়া কইছিস? আমি কাইলেটা বলাম দেখছিলাম মালয়েশিয়া রে টানি টানি বাইরে গেছে। তুই আর টান দিস না। এ মাদ্রাসার মধ্যে মালয়েশিয়া আইলি কয় দিয়া? মালয়েশিয়া বলছে? মালয়েশিয়া বলতে কি আমাকে মাদ্রাসায় তো মালয়েশিয়া দিয়ে দান সৎকার আছে, প্রবাসীরা দান করে। আমরা আবার করি কি মাদ্রাসায় যে বেশি দান করে আর নামটা যোগ করে দিই মাদ্রাসার লগে। ধরেন আপনি যদি বেশি দান করেন আপনার নামটাও যোগ করে দিন। আপনার নাম কি? ডাবলু সরকার। না না আমাকে মাদ্রাসা বেসরকারি। আপনার নাম যদি ডাবলু বেসরকার হইতে তার যে আমরা একটা চেষ্টা করতাম। হাজলামি করো। এ তোকে মাদ্রাসার সভাপতি কিটা? আমি নিজেই সভাপতি, আমি মহতামিম। আর আমার নাম ইকবাল, আমরা দুইজনে মহতা আমি ইকবাল। তোরা কি হাজলামি করো আমার লাগে? তোরা তো আমি ইকবাল থাকতো। এ তোরা মহাতামিম এই জায়গা, তা মাদ্রাসা কি বাইলে চলে? আমনে গো দোয়ায় চলে ভাইজান। আর পড়া পড়া আমি তো দাগাই দিয়ে আসছি, ওরা ওই পড়বে, আমি আবার ধরবো। এই ভাও কথা কও। আমি যাবো তোকে মাদ্রাসা ল। এখন আমারে যাই তোকে মাদ্রাসা দেখাবি। আরে সাহায্য করলে না দিলে না দেবে না, তুই পেছান কে? মাদ্রাসা হয় না, আপনি মাদ্রাসা দেন কয়টা? মাদ্রাসা হয় না, এই মাদ্রাসা তোরা চাউল টুলো ডাহা তোলো। আরে এক কিনা কমে আছো, একটা ডান্ডা বাল ধরছি, একদম এলাকায় পাট ধরছি, তাড়াতাড়ি আয়। এই ধর ওরে ধর ধর ধর। এই একটা ছাড়বি না, ধর। এই ব্যবসাটাও খাইছি তুই? হ্যাঁ ভালো ভালো চাল খাওয়া বাজাইছিলাম, বালাম চাল পাইজাম চাল মিনিকের চাল, পেটে সহ্য হয় না তোর। এই ব্যবসাটাও খাইছ, এখন আর একটা ব্যবসা বাইক করতে হইবে আমার। এই দিনের মধ্যে নতুন ব্যবসা পাবো আমি। প্রিয়ারে প্রিয়ারে কাদেব দিয়ারে। ওটা কি ব্যবসা? আরে বাবা শুনেন, তা তুই বুঝা, ওটা আমি বুঝাইতে পারবো না। আরে বাবা পাগল কি দেখে বুঝাই তো, এটা আমি ভালো করে জানি। আপনি তো আইন আমার লগে খালি। আরে রাখেন বলো। হ্যাঁ এটা বল কিছু খাবি? কি খাবি? তোর রুটি দিব, আমি যা কম ইয়ে করতে পারবি। ধরেন ধরেন আবার গাদ দিয়ে গন্ধ গন্ধ করলে হইবে? আমাকে ব্যবসার মূলধন ধরেন ধরেন ধরেন। আরে লাও লাও দিব 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 রুটি দিব দিব রুটি দিব। ভাগনা আমরা যে নতুন দান্ডা শুরু করছি বাবারে দিয়া,
এখন এই ধান্দার জন্য এই বাবার জন্য আমাকে দরবারের জন্য একটা গান বানাইতে হবে। বাবার নাকি হ্যাঁ, আরে ওরস টরস হইবি না, গ্রামের মানুষ আসবে না, এখন করে এমন একটা গান বানাবি যে গানটা ইমোশনাল, মানুষ শুনলেই ইমোশনাল পাবে, মানুষ একালে কি মানে দুঃখের সাগরে ভাসতে যাবে, মানুষ কাইন্দে দেবে গান শুনলে। দেন আমি গাইতেছি বাবার লইয়া ইমোশনাল গান, মানুষ সবাই কাইন্দে দেবে দরবারে আইয়া। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ। আমি তোর বাপের লই গান বানাইতে কইছি না বাবার লই। এবারে এমন গান বানাবি মানুষের ভিতরে আগুন আসবে, হিট চলে আসবে মানুষের ভিতরে, ভিতর দিয়ে হিট উঠবে, আগুন উঠবে, মানুষ হললে মানুষ চাইতে যাইবে। মানে বাবার লইয়া একটা হিট গান, হ্যাঁ হিট গান, যে গান শুনলে সবাই হিটে চলে যাবে। আপনি নিজেরও দেখবেন না আমি হিটে চলে যাইছিলাম না, দাঁড়ান আমি আমি বাবার লইয়া গাইতেছি একটা হিটের গান বানা। এই বাবা আমার কি বিয়ে হবে না, ও বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে এ পাগলা হালা ফালা জোতা দেখছ ভাই, এনে বয় এই জোতা খুল হালা ফালা হালা ফালা পা, এই জোতার বাড়ি খাবি খাবি জোতার বাড়ি। আরে তো বলে হিট গান, বাবা নিজে তো হিটে আইছে আমার গান তুললে। গান বানাইছি এটা দরবার শরীফ, এটা মদের বার না, আমার লগে পরের লাইন গাবি ধরেন। আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা, ল্যাংটা সুপারম্যান। ল্যাংটা সুপারম্যান মানে সুপারম্যান কবি কেন, বাবা হইলে সোলেমান। বাবা সোলেমান হইলো, বাবা তো একজন সুপারম্যান, আমাকে তো গ্রামবাসীরা দেখাইতে যে এই বাবার মেলা মধ্যে যা, বাবার অনেক পাওয়ার। ভালো কথা কইছো তো, বাবা তো আসলে সাধারণ কোনো মানুষ না, হ্যাঁ তো সুপারম্যান। আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা, ল্যাংটা সুপারম্যান, আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনচান, আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনচান। আইসি ল্যাংটা আপনারা কারা? আপনাকে তো আগে এই গ্রামে দেয়নি, আপনারা কারা? এই আমাদের দুইজনের কোনো পরিচয় নাই দাদা, আমরা জাস্ট খাদেম বাবার। নাম ডাক যশ খ্যাতি সবই বাবার। বাবা? কোন বাবা? বাক্স বাবা। বাক্স বাবা? উনি কোন জায়গা থেকে? উনি আসছে শুধু নেপালের মাউন্ট এভারেস্টের নাম শুনছেন যে, ওই মাউন্ট এভারেস্টে ওখান থেকে আসছে বাবা। মাউন্ট এভারেস্টের যে সর্বোচ্চ চূড়া একদম ইন্দালা পয়েন্ট আছে না বাবা, ওখানে বসে 23 বছর ধ্যান করেছেন। তোমরা কি আমার সাথে নাটক শুরু করেছো? নাটক করতেছো এই জায়গায় আমার সাথে? এখানে কি ক্যামেরা আছে, হ্যাঁ লাইট আছে, অ্যাকশন আছে, ডিক্টেটর আছে, পলিটিশিয়ান আছে। হ্যাঁ পল্টুসার না প্রডিউসার ওই আছে যে বললাম, তাই বাবার কাজটা কি? বাবার কাজ হইলে যে মানুষের উপকার করা, পুরো গ্রামবাসীর খেদমত করবে, এই হইতে বাবা। আচ্ছা এই বাড়িটা তো আবুল চাচার, আবুল চাচা সাহেব ঢাকায়, এই বাড়িটা তো পরিত্যক্ত পড়ে আছে, আমি তুমি তো কোনো বাপ সাপ বুঝদিসনি, এই বাড়ি কি তোরা দখলের চেষ্টা করতেছিস নাকি? কিসের দখল করবো আমরা? আপনার ওই কাকা এই বাড়ি বাবার নামে অক্ষ করে দিয়ে গেছে। হ্যাঁ যদিও আমরা মাসে মাসে হেরে আমরা ভাড়া দেই। কি বাড়া অক্ষ মানি মানি দিয়ে দিয়েছে, তুই তো খাবার খাবি আমার দিয়ে দিলে হলে আর ভাড়া দেই না। এই তুই কিন্তু কোনো আমি লাইন কাট বুঝতে পারছিস, তোরা কি করতে আইছিস এই গ্রামে সেই কথা কও। ভাই গলার নামাই কথা বলেন, বাবার সামনে এই ধরনের কথা আমরা সহ্য করবো না। বাবাকে যে অবিশ্বাস করে তার পরিণতি কিন্তু ভালো হয় না, একদম দাঁড় দাঁড় দিয়ে রক্ত বাইর হয়ে যাবে। দাঁড় দাঁড় কোন দাঁড়? মালদার মালদার মানে রক্ত আমাশা। শোনেন বাবার অভিশাপ কিন্তু খুবই নোংরা। এই এরা কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না। ওস্তাদ এই পীর আউলিয়া নিয়ে এলাবেলা করতে হয় না, আমার একটা কাহিনী আছে জানেন? কি কাহিনী? ওই আমার বাপ মার বিয়ে হওয়ার পরে 15 বছর কোনো চাল পাল ছিল না, তা ওই একজন বলিল ওই বাবার দ্বারা নিয়ে যাইতে, তা আমার মা ওই বাবার কাছে আসার পরে তার 1 মাস পরেই আমি নাকি হইলাম। সত্যি নাকি না? ওই তারপর অনেকে নাকি বলে আমি নাকি বাবার মতোই দেখতে হইছি। এটা অবশ্য ভালো, আমার বাবা তো দেখতে অত ভালো না, আমি আবার একটু সুন্দর হয়েছি। তাহলে তো বাবাদের অনেক বড় ক্ষমতা। আচ্ছা কি কেরামতি আছে সেটা একটু দেখাও, সেটা যদি তোমরা না দাও তাহলে বিশ্বাস করবো কি করে? আসল বাবা দেখতে চাই না আমনে ভাগনা, মামু গ্লাস নিয়ে আসো তো। গ্লাস নাও, এই গ্লাস ধরেন ধরেন, এই গ্লাসে নিয়ে ওই 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 পচা খাল দিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসবেন আপনি নিজে। এই যাই তুই এক গ্লাস পানি নিয়ে যা। আর শোন, কোন কিরামতি যদি ভুল হয়, তোর বাবা যদি কিরামতি দেখাতে না পারে, নাহলে কিন্তু আমার কিরামতি আমি তোরে দেখাই দেবো, তোকে কিন্তু আমি সবার একটু পড়াই মারি ফেলবো কিন্তু। ওস্তাদ এই খালের ময়লা পানি দিয়ে কি হবে? ওকে যাও। বাবা এটা ভুল দেন। এই এই কি হলো রে? পানি এত ঠান্ডা কেন? বাবা এক তুরিতে আপনার ওই পচা খালের পানি রে হিমালয় পর্বতের দৌলাগিরির পানি বানাই দিচ্ছে। আসলে তো পানিটা খুব ঠান্ডা, দেখ। ওস্তাদ ঠিক। তাই পানি কি করবেন? ওটা খাইয়ে দেখেন মেয়া। ও পানি তো পরিষ্কার হয়ে গেছে। আরে ময়লা থাকবে কেমন? ওই যে বাবাই ভুতেছে না, বাবার যে বাক্স, ওই বাক্সের মধ্যে দিয়ে বাবা যা চায় এই বাইরে ডোরেমনের পকেটে নান। এই খাবো? ওস্তাদ গান। আরে শালা পানি যে দিকতে গেল একদম ঠান্ডা হয়ে গেল, মানে কিডনি পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে আমার। এখন আপনার বিশ্বাস হইতো এই বাবার কিরামতি? এজাইট আমাকে গ্রামে এত বড় একটা বাবা আইছে, এই খবরটা তো সবার আগে আমাকে সব গ্রামের মানুষকে দেওয়া উচিত। এক মিনিটে সবকিছু সমাধান করে দিতে পারে। চল পারে আমি সবাই জানাতে হবে, জানাতে হবে। কাম হয়ে গেছে মামু। ফালার রুটি খাওয়া। এই রুটি খাই মামু, আপনি খান, আমি গাড়িতে রুটি লই। হে সবুজ, আরে গ্রামে তো একশো বাবা চলে আইছে, সে বাবার বিশাল ক্ষমতা। কি করছিস? তার বিশাল ক্ষমতা? তুই এই রোদি গরমে কাজ করতেছিস নি? তোর তো খুব কষ্ট আছে। বাবার যাই তুই বলবি যে বাবা আমার কষ্ট, আমি রোদি কাজ করতে পারিনি, বাবার ক্ষমতা দিয়ে বাবার হয়ে ছড়াই দেবে, দিয়ে এলাকা ঠান্ডা বানাই ফেলবে। কিভাবে? আরে বাবা তো গরমে ঠান্ডা বানাই দেয়। কি করছিস? আসলে কি তাই? হয় এই বাবা আগুন দিয়ে পানি বানাই দেয়। বাবা ফু দিয়ে আগুন ধরে। মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি মামা, মামা
লাগে ভালো লাগছে আমার ভালো লাগতেছে না কতক্ষণ এই যে একটু খারাপ এই কেমন লাগে ভালো লাগছে পুরো ভালো লাগে পুরো সুস্থ ভিতরে চলে ভিতর ভিতরে ভিতরে বাবা বাবা ও তাদের পানি পড়া দেন ভিতরে চলে বাবা একটু পড়তে দেন চলে রে ভিতরে চলে এই বাবা পড়া পানি দিতে খাও পানি খাও বাবা পানি পড়া এই বিসমিল্লাহ বললে খাও ভালো লাগে কেমন ভালো লাগে কেমন থাকে ওই ঠান্ডা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে ঠান্ডা কি মানুষের এরকম ক্ষমতা থাকে না কি কোন বাবা নিয়ে কথা হচ্ছে কেন আপনি জানেন না এলাকায় তো নতুন এক বাবা আইছে সে বিশাল ক্ষমতার অধিকারী একটা তুলি মারতেছে আর সমস্যার সমাধান করে ফেলতেছে কে সে কোন বাবা এক পীর বাবা আপনার পরে হিমালয়ের উপরে সাধনা করিছে যা কিছু নিয়ে যাচ্ছে মানুষ এলাকার শুধু একটা তুলি মারতেছে সমাধান করে ফেলতেছে বিশাল ক্ষমতা পীর অলি আউলিয়ার মতো ক্ষমতা এলাকার খুব একটা ইয়া করতেছে এরকম খুব ভালো আরে ওই যে থামো আরে যে ব্যক্তির হাঁটুর উপরে কামড় থাকে তার নিজেরই তো ফরজ আদায় হয় না সে একটা পাপী ব্যক্তি আর তার যারা অনুসরণ করবে তারাও পাবে হে মাস্টার কি কথা বললেন আপনি কিন্তু বাবার অপমান করেছেন শোনেন আপনার একটা কথা বলি আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন গিরের নিচে কি কাপড় নিয়ে জন্মগ্রহণ করলেন নাকি জুব্বা পরে জন্মগ্রহণ করেছেন শোনেন আমরা আসছি ল্যাংটা যাবো ল্যাংটা মাঝখানে এই কাপড় পরাটাই তো একটা বেইমানি আরে আইছে যত সব উল্টাপাল্টা টপিকসের কথাবার্তা যেমন তার পীর তেমন তার মুরিদ সামান্যতম তুমি তোমাদের ভিতরে জ্ঞানের আলো থাকতে এই কথাবার্তাগুলো বলতে না মূর্খ তো আর মানুষের গায়ে লেখা থাকে না এই আচার আচরণে বোঝা যায় এ মাস্টার সাহেব আপনি পড়াশোনা করে সার্টিফিকেট ঠিকই বানাইছেন কিন্তু ঈমান আনতে পারেননি শোনেন এ কিন্তু এই শিক্ষক কিন্তু আমার বাবা নিয়ে অনেক কথা করছে এই তোরা কি দোজানের অশেষ নাকি হাসিল করতে চাস তাহলে আমি এখনই এই মাস্টারের ভিতর যুদ্ধ ঘটনা করলাম ধর রে ধর শালা রে ধর এই ধর শালা ধর আরে বাবা মানে দেখলে কি কইবে তুমি বসো তোমারে কতবার বলছি এখানে বসো তুমি রুটি দে রুটি তো তোমারে দেই 1 ঘন্টা পর পর দেই না রুটি না আমার চাই কোন তোমার রুটি দেওয়ার কথা আমার দিয়ে এত কিছু করা আমার রুটি সময় মতো দিই তার রুটিটা বানাইতে সময় লাগবে না তোমারে দিয়ে 100 রুটি দিলো আলিফ লালের দিনের নাম সেট করে খাইলাও এ মামু বানাইতেছে তুমি বসো না আমার রুটি দে আরে বাবা রুটি দিতে আসি মামু আল্লাহ মামু বানাইতে তুমি বসো ভিতরে কবে দিবি মামু মামু আইতেছে আমি রুটি লইতে তুমি বসো মামু রুটি দেন আমার সংসারে অনেক ঝামেলা বাবা এই যা রুটি বাবা আমি আমার সন্তানের এইভাবে ফিরে দিয়েন না বাবা আমার বউ আমার কথা শোনে না নিত্যদিন করে অশান্তি আমি যদি 2 দিন ভালো তাই তো আমি 7 দিন খারাপ তাই বাবা আপনি কিছু একটা করেন বাবা ওরে বাবা রে আমার রুটি দে না আমি রুটি খাবো বাবা বাবা আমি আপনার পায়ে ধরি বাবা আপনি কিছু একটা করেন বাবা বাবা আমার তো রাখবে আমি সব শেষ করে বাবা ব্যাংকে বাবু যাও ঈদের আগে আমার একটা ফ্রিজ লাগবে তা সারাদিন মার্কেটে যাচাই বাছাই করে জানলাম মানুষ খালি এই মিনিস্টারের ফ্রিজ বেশি কিনতে আসে এই জন্যই আমি আপনাকে এই শোরুমে আইলাম ঠিকই বলছো বাপু মানুষের 1 নাম্বার চয়েস মিনিস্টার ফ্রিজ কিন্তু আমার একটা প্রশ্ন আছে মার্কেটে এত ফ্রিজ থাকতে মানুষ কেন এই মিনিস্টারের ফ্রিজ বেশি কিনবে কারণ এই মিনিস্টার ফ্রিজে আছে 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি এক ফ্রিজ বা যুগের পর যুগ নো টেনশন ডু করছি এই ফ্রিজে আছে টেম্পার্ড গ্লাস ডোর যাতে মরিচা ধরে না 75% বিদ্যুৎ সাশ্রয়ী কারেন্ট মিলাইবে কম আছে বিল্ট ইন ভোল্টেজ স্টেবিলাইজার ওই যে জানো তো ফ্রিজ কিনলে মানুষ আলাদা করে একটা স্টেবিলাইজার কিনে না মালসার মতো এই মাল স্বভাব তোমার এই ফ্রিজ কিনলে কিনা লাগবে না এর মধ্যে জন্মগতভাবে স্টেবিলাইজার দেওয়া আছে আরো আছে ভিটামিন প্রোটেক্টিভ টেকনোলজি খাবার থাকে দীর্ঘদিন সতেজ ফেরে এক বাজার করবা মাস্টিয়া খাবা আছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি এক খাবারের গন্ধ আর এক খাবারে মেশে না ওই যে দেখো না জানো তো ফ্রিজ কিনা মনে করো একজন তুইছে দই খাওয়ার সময় দেখে তেলাপিয়া মাত্রের গিরা নাইতে আছে এটা আর হবে না পড়তে হবে মানে মিনিস্টার কিনলে এই গন্ধ আর মেশবে না একটার সাথে আরেকটা কোন কি আঙ্কেল আমি তো মনে মনে এরকম একটা ফ্রিজ খুলতে আসছিলাম এই ফ্রিজ কিনলেই তুমি মিনিস্টারের একটা অফার পাবা মিনিস্টার তোমার একটা স্কেরাস কার্ড দেবে এইরকম এই স্কেরাস কার্ডটা গসলেই তুমি পাইয়ে যেতে পারো গরু আরো আছে ওমরা হজের প্যাকেজ কিন্তু টাকাই নয় এই ফ্রিজ কিনলে একটা ফ্রিজও পাইয়ে যেতে পারো আছে ওভেন টিভি নগদ মূল্য ডিসকাউন্ট সহ নানান ধরনের আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার তাইলে আঙ্কেল আমি মিনিস্টার ফ্রিজে নিব আর একটা কথা আঙ্কেল আপনি কি এখানে কি ডিপ ফ্রিজে পাওয়া যায় অবশ্যই আছে আচ্ছা এই আমাদের কোম্পানির ডিপ ফ্রিজগুলো দেখতে খুব আরে এটা এই মিনিস্টার ফ্রিজ এটা জাদুর বাসি বাম্মে আরে এই ফ্রিজটা আমি চিনি এই ফ্রিজের সাথে আমার পরিচিত আছে এই তোরা গ্রামবাসীরা বোকা বানাইতে আসো গ্রামবাসীরা গোল খাওয়াইতে আসো ওকে গোবর আমি ফাঁস করে দেবো আমি আরে মামুরে মাথা রাখলে আমরা বাঁচবো না আরে ভাই না না প্যাকেজ মারিস তোর কয় মার দিয়া লাগে তোর মরা ভালো না খাইয়ে পড়ি বাচ্চাটা ভালো না খাইয়ে বলি বাসি থাকা ভালো তাহলে খাইয়ে পড়ি বাঁচবি বেটা বুঝছো কেমনে ওই সব তো বুঝতে লাইছো এখন তোরও কিছু দিমু আমি হেলে ঠিক আছে হেলে আমি কিছু দেখি কিছু দেখছো কিছু দেখি না বাবা জিন্দাবাদ শোনেন আরে তাড়াতাড়ি সরান ওই ইলেকট্রিক মাছ মিস্ত্রি আইতেছে হ্যাঁ করছো কিছু হ্যাঁ ওই যে আমাকে সকেট নষ্ট হয়েছে না ইলেকট্রিক মিস্ত্রি তুই আমার না তুই ইলেকট্রিক মিস্ত্রি কোন হিসাবে আলো আস্তে
টের পাইয়ে যাইবে আরে। আরে টের পাইবে না, আমরা কি ওরে কম যে আমরা অনেক লাইন দিয়েছিলাম, সুইচ কিসের দিনে নষ্ট হয়েছিল, আমরা ওরে একটা বুদুম বাদুম দিবেন, আমরা ওরে সরার ইলেকট্রিক মিস্ত্রি আউনি আইবে, আমাকে ওই লাইন ঠিক করতে হবে, নাহলে তো ফ্রিজ চলবে না মিয়া। তুই যা তোর পর দেখো দিবানে বাবা। কি সমস্যা? এই সুইচে একটা 3 পিনের একটা কনভার্টার দেওয়া হলে এইটার মধ্যে আমরা একটা 3 পিনের ফ্ল্যাগ দিয়ে একটা জিনিস চালাইছিলাম, তার যে এই মাল পুড়ে গেছে। 3 পিনের ফ্ল্যাগ দিলে এটা ভাড়াটা পড়বে কেন? আমরা ওই যে একটা টেবিল ফ্যান চালাইছি ওটা করছে না। দুনিয়া টেবিল ফ্যান চালালে কি 3 পিনের পিন পুড়ে যায়? আমরা কি বোকা পাইছেন? তুই কি পুলিশ আছো আমার জেরা করতে? বাবা ওনার কাছে তো ভাই হনেন, আসলে হচ্ছে কি টেবিল ফ্যানটা অনেকক্ষণ ঘুরছে আর এটা অনেকক্ষণ ধরে পড়ছে। বুঝতে হবে এই লাইনগুলো সব আমি ঠিক করি, আমি বুঝি না ফ্যানে পড়বে না এসিতে পড়বে না মানুষে পড়বে, পাওয়ার পরে আমি সব জানি। বাক্স বাবার তো অনেক কেরামতি, আর এই গ্রামে তো বেশিক্ষণ কারেন্ট থাকে না, যেখানেই কারেন্ট চলে যায় আমাকে ল্যাংটা বাবা আইয়া কারেন্টের মধ্যে আঙুলটা দিয়ে এরকম খারাই থাকে, আর পুরো ঘরে ফ্যান লাইট সব করে, আমাকে সোলারও লাগে না জেনারেটরও লাগে না। আর বাবার যে কারেন্ট গায় ওই কারেন্ট এই লাখ নিতে পারে না। বাবা হাত দিলে কাল চলে আসে, বিষয়টা আমার খতিয়ে দেখতে হয়। বাবা কেমন তার আজকে বাবার আমি দেখে যাবো, বাবার কাছে কিছু শেখার আছে আমার। কেন কি করেন আপনি? কি মামুনাতে মার খেয়েছেন? আপনি আইসেন ঠিক করে চলেন, আমার বাবার আপনি কি লিখে আর বাবার যদি না দেখান আমি এখান থেকে যাবো না। তুই তো তাই গেছিস। ওর জন্য আমি এখানে বিছানা করে শোবো, বাবার দেখে যাবো বাবা। যেহেতু এই ওই যে ফ্ল্যাগটা ওটার মধ্যে তো লাইন নেই পুড়ে গেছে, আমাকে বাবার আইন একটু হাত দেখাই দেখাই দিন, এখন ওইটি আছে না কাম বুঝছেন, ওই বেটার তো থামাইতেন মনে হলে এই বেটা সন্দেহ করলে ঝামেলা আছে বুঝলেন। একটা দেরা ওই জামিল হই দিছে। ওইবে না কাটা উঠাছে না, আমি লগ কাটা খুলে সেল চাপ করেন, আপনার সাথে কিছু কথা বলি। বলেন। আমার কথায় ভুলিলে ধরাই দিবেন, আপনি কিন্তু এই লাইনের সিনিয়র। জি। কি কথা আমার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন বাবা এখন ওই নষ্ট সুইচের মধ্যে হাত দেবে, হাত দিয়ে দেখাইবে সে কেরামতি, ওই সুইচের মধ্যে একটু হাতটা ঢোকান দেই। আরে বাবা আমি রুটি খাওয়া মুয়ানে বাবা ভিতরে হাত দেন, রুটি তুই খা। ওইবে না ওই লাইন পুরা আমি দেখেন না যে লাইনে কালো হয়ে গেছে, ওটা পুরা ওটা না দিলে কিছু না, পরোটা দিন পরোটা দুধ চা দিয়ে পরোটা খাও। দেন দেন। একটা সমস্যা হয়ে গেছে, আমি কি জানি আমার মামু মামু একটা বুদ্ধি পাইছি, মামু একটা বুদ্ধি পাইছি, কাট আউট লাগবে না মামু, যান ভিতরে যান তাড়াতাড়ি। কি করবো? একটা বাড়ি দিয়ে ছুড়ে গেলাম, তাড়াতাড়ি মরবে মামু মরবে, তাড়াতাড়ি যান। আমি পারবো না, আমি পারবো না মামু, বাবা না। এই সবাই সিরিয়াল অনুযায়ী এক এক করে আসবেন, আর বাবা সবার সমস্যার সমাধান করবে। আর একটা কথা বলি, আজকে কিন্তু বেশি সমস্যার সমাধান করবে। যথেষ্ট হয়েছে বন্ডা, এবার থামুন। কোথাকার কোন বাবা কে না কে তাকে না দেখে অন্ধবিশ্বাস শুরু করে দিলেন। আরে একবার জানার চেষ্টা করছেন কেউ দেখি এই বাবা আর তার এই বাক্সের ভিতরে কি আছে, একবার জানার চেষ্টা করেছেন কেন বাচ্চার ভিতরে কিটা দেয়া লাগবে কেন? আমরা তো বাক্স না দেই অন্ধবিশ্বাস করেছি, আমরা ওর উপরে একই না নিছি। আরে বিশ্বাস করেছেন এখানে আনছেন খুব ভালো কথা, কিন্তু অন্ধবিশ্বাস করা তো ঠিক না, একবার দেখার চেষ্টা তো করুন যে বাক্সের ভিতর কি আছে। এই যে ভাই চোখ খুলুন, এই বাক্সের ভিতর কি আছে এগুলো যদি আমরা দেখি তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, তুমি রুটি দে। হ্যাঁ রুটি আপনাকে দেওয়া হবে, এবার আসুন। দিবি তো? হ্যাঁ দেবো, আসুন। এই বাবা কমে যায় তাই দাও বাবা। আরে ভাই খারাপ। এই, কি ভাই কি এটার মধ্যে কি আছে? এটার মধ্যে যদি যায় না এটার মাই তো থাকে। স্বয়ং বাবা যে জায়গায় বাক্স দেখতে বলেছে কোনো কথা কাজ হবে না। আমরা আরে বাবা এই দেখো ওর ভিতরে আছে দেখো ভাই, খুলিস না। এটা কি কোনো জাদুর বাক্স? আগে তুমি আমরা পানি খাবো, কি ঠান্ডা, খাওয়ার পরে আমি বুঝতেই পারিনি যেটা ফ্রিজের পানি। শুধু তাই না, এই ফ্রিজে খাবার অনেকদিন তাজা থাকে আর খাবারের স্বাদও নষ্ট হয় না। আমি তো অনেকদিন ধরে এই ফ্রিজ ব্যবহার করি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই ফ্রিজে কিন্তু দীর্ঘদিন খাবার সতেজ থাকে। এছাড়া এতে কিন্তু আলাদা করে কোনো স্টেবিলাইজার দেওয়া লাগে না, কারণ এর ভিতরে স্টেবিলাইজার দেওয়া আছে। এর পাশাপাশি মিনিস্টার ফ্রিজে রয়েছে 12 ইয়ার্স কম্প্রেসর গ্যারান্টি, টেম্পার গ্লাস ডোর, 75% এনার্জি সেভার, ভিটামিন প্রোটেক্টিভ টেকনোলজি। এমনকি এই মিনিস্টার ফ্রিজের এক খাবারের গন্ধ কিন্তু আরেক খাবারের সাথে মিক্সড হয় না। এই মিনিস্টারের এত শত গুণ থাকার পরও মিনিস্টার দিতে আছে নতুন নতুন পুরস্কার। আরে মিনিস্টার ফ্রিজে অফার চলে, মিনিস্টার ফ্রিজ কিনলে একটা স্ক্র্যাচ কার্ড দেয়। শুধু এই না, ওই স্ক্র্যাচ কার্ড ধরছি আমি পাইছি ওমরা যাওয়ার প্যাকেজ। তোমরা যাওয়ার প্যাকেজ বাদেও আরো অনেক কিছু পাওয়া যায়। এই দেখেন আমিও গরু পাইছি, আপনি গরু আমি গরুও পাইলাম, ফ্রিজও পাইলাম। আরে মিনিস্টার ফ্রিজ পা কিনলে ফ্রিজও ফ্রি পাওয়া যায়। আচ্ছা ওইসব কথা বাদ দেন, এখন এই দুই বাদ পারে কি করবে নগদ ধরেন। এটা নাই বুঝলাম কাকা, কিন্তু আপনি কেডা? আজকে তো প্রথম দেখলাম আপনার এই গ্রামে। ভাই আপনি কি তাহলে দেখছেন কোনদিন এই গ্রামে? ছোট ভাই, এই গ্রামে তো ওনাকে কোনোদিন আর দেখিনি। আরে আমি তাই 3 গ্রাম পরে এই দুই বাটপার আমাগো এলাকায় বাটপারি করতে যেয়ে ধরা খাইছে। আমি সেই দিন এই দুইটারে নজরে রাখছি যে এরা নতুন করে কোহানে বাটপারি করতে যায়। বাটপার আমার একটা কথার উত্তর দে তো। এই তোরা 2 নাম্বার লোক, এই 1 নাম্বার ফ্রিজটা কিনলে কি করে? আমি বাটপার হইলো শিক্ষিত বাটপার, আমি এটার গুণাগুণ জানি আমি কিনছি। আপত্তি তোর হইলেও বংশ ভালো। এই ওগো দুইটারে বানা বানা বানা। আমি না মেরা অত দুই ধরে আমার উপরে সাজিয়ে দেন, ব্যাংকে কাল হইতে আমার